রাজধানীর কারওয়ান বাজারের সবজি বাজার থেকে পণ্যের দরদাম জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। রাজধানীর সবথেকে বড় যে বাজার সেটি হচ্ছে কারওয়ান বাজার। এখানে যেমন খুচরা বিক্রি হয় ঠিক তেমনি পাইকারিও কিন্তু এই কারওয়ান বাজার থেকেই বিক্রি হয়। অল্প সময়ের ব্যবধান বা অল্পটুকু জায়গার ব্যবধানে এখানে পণ্যের দাম অনেকটাই বেড়ে যায়। আমরা এই মুহূর্তে কারওয়ান বাজারের যে বাজার রয়েছে বিভিন্ন বাজার ঘুরে এখন পর্যন্ত যেটি দেখেছি, যেমন সবজির বাজার, মাছের বাজার কিংবা মাংসের বাজার সব কিছুতেই ঊর্ধ্বগতি চোখে পড়েছে। তবে মুরগির দাম কিছুটা সহনীয় রয়েছে বলে যারা বিক্রি করছেন তারা বলছেন। বাজারের এই যে পরিস্থিতি সেটি যদি বলতে হয় যে গত এক সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি মাছ মাংস সেটি প্রায় 40 থেকে 50, আবার ক্ষেত্রভেদে এরও বেশি বেড়ে গিয়েছে। তবে সবজির দাম কেজি প্রতি 20 থেকে 25 টাকা, কোনোটার দাম 30 টাকাও পর্যন্ত বেড়েছে, এমনটা আমরা দেখেছি। আমরা যদি এখানকার যারা ক্রেতারা রয়েছে তাদের সাথে কথা বলবার চেষ্টা করি তাহলে একটু জানবার চেষ্টা করি যে তারা আজকে যে সবজির বাজারে এসেছেন তারা কেমন দেখছেন সবজি বাজার। মুরব্বী, একটু কথা বলি আপনার সাথে। এই যে আপনি আজকে বাজারে এলেন আর কি, এখন পর্যন্ত আসলে সবজির দাম কেমন দেখছেন গত সপ্তাহের থেকে? আমি তো মনে করেন যে সবজি দোকানে এখন আসলাম, কিন্তু মরিচের দাম তো অতিরিক্ত বাড়তে দেখা যাইতেছে। কেমন বাড়তে? মানে কালকে 70 টাকা আসলে আজকে 100 টাকা হয়ে গেছে। এই যে প্রতিনিয়ত সবজির দাম বাড়ছে, এটা মনে করেন যে আমরা তো গরিব মানুষ, মনে করেন যে আর কিছু করার নাই। সরকার যেভাবে চালাইতে আছে চলতেছে, আমরা দাম হইলেও কিনা খাইতে হবে, সস্তা হইলেও কিনা খাইতে হবে, জান না? এখন আমাদের তো কিছু করার নেই। এটা সিন্ডিকেটওয়ালারা কি করে না করে এটা ওরা বলতে পারবে। আপনি শুনছিলেন যে তারা বলছে যে যারাই আসে সরকারে দ্রব্যমূল্যের যে দাম সেটি নিয়ন্ত্রণে তারা সবসময় ব্যর্থ হয়ে যায়। কারা আসলে এই সিন্ডিকেটটা নিয়ন্ত্রণ করে সেটিও সাধারণ ক্রেতাদের অজানা। তবে তারা চাইছে যে বর্তমান সরকার তাদের নির্বাচনী প্রতিশ্রুতিতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করবার কথা বলেছেন, সেই প্রতিশ্রুতি অনুযায়ী তারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখবার সর্বোচ্চ চেষ্টা করবেন, এমন প্রত্যাশাই সাধারণ মানুষের।